ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি আপনাদের মেন্টর আর প্রেজেন্টার দীপঙ্কর। আমি আমার লাস্ট ক্লাসে যেমন বলেছিলাম, মানে যে ব্লেন্ড টুলের যে ক্লাসটা করিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে ব্লেন্ড টুলের এক্সাম্পলসের শেষ নেই, সো আমি সেই জন্য ব্লেন্ড টুলটা একটু বুঝিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, ক্লাসটা ছোটোর উপর রেখেছিলাম। আজকে আমি এনেছি ব্লেন্ড টুলের দু একটা এক্সাম্পল, যেটা কিনা আপনাদের ব্লেন্ড টুলটা বুঝতে আরও বেশি সাহায্য করবে। সো আর কথা না বাড়িয়ে চলে আসুন আমার স্ক্রিনে ব্লেন্ড টুলটা বোঝার জন্য। প্রথমেই একটা খুব কমন উদাহরণ আমরা দেখে থাকি, পেজ ফ্লিপ এফেক্ট, মানে বইয়ের পাতা উল্টে যাচ্ছে। সো সেটা আমি একটা টেক্সটের মাধ্যমে দেখাবো। আমি একটা ক্যারেক্টার নিয়ে নেব প্রথমে, ঠিক আছে। এটাকে একটু বোল্ড করে নিলে খুব ভালো হয়, ঠিক আছে। এটাকে প্রথমে যেটা করবেন, ক্রিয়েট আউটলাইন্স, মানে এটা টেক্সট মোড থেকে আপনি এটা আউটলাইনে মানে পাথে কনভার্ট করে নিলেন। এটাকে প্রথমে করে দিন গ্রে কালার, খুব সামান্য লাইট গ্রে করবেন, ঠিক আছে। আর এটারই একটা কপি নিন এরকম জায়গায়, এটাকে করে দিন ডার্ক। এটা উল্টো করলে ভালো হতো, আপনি এটাকে করে দিন ডার্ক গ্রে, আর এটাকে করে দিন লাইট গ্রে। দুটোকে সিলেক্ট করুন, অবজেক্ট ব্লেন্ড মেক, দেন অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ডিং অপশন। এখান থেকে নিয়ে নেবেন স্পেসিফাইড স্টেপস। অ্যাকচুয়ালি আমি লাস্টে একটা কাজ করেছিলাম, তো সেটা স্টেপস বেশি নেওয়া ছিল, সেটাই ধরে নিয়েছে। এটা বেশি নয়, এটা এফেক্টটা বোঝার জন্য খুব কম রাখবেন, 4 বা 5। ওকে করুন। এবার দেখুন, বোঝাতে পারলাম যে এফেক্টটার কথা আপনাদের বলছিলাম। দেখুন কটা স্টেপ আছে, আগে ভালো করে দেখে নিন। 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। 2টো আমার আগে থাকতেই ছিল, আর যে 5টা আমি অ্যাপ্লাই করেছি সেই 5টা তার মাঝখানে স্টেপ ক্রিয়েট হয়েছে। কাজে স্টেপটা আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। এমন না হয় আপনি 10টা নিলেন, মানে আপনি চাইছেন 10টা স্টেপে কাজটা হোক, সেটা আপনি 10টা নিলেন আর আপনার বাকি 2টো স্টেপ আপনার ছিল, সেই জন্য হয়ে গেল 12টা। তেমন যেন না হয়, দেখে নেবেন আপনার যেরকম দরকার সেটা বুঝে কাজ করবেন, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আপনি অন্যান্য টেক্সটেও করতে পারেন। মানে এখন আমি একটাই করে দেখালাম, আপনি গোটা টেক্সটের ওপর নিন। যেমন ধরুন আপনি ফ্লিপ কথাটা পুরো লিখুন, এটাকে ডিলিট করে দিন। এটাকে নিয়ে নিন লাইট গ্রে, আর এরই একটা কপি নিন। আবার আমি উল্টো করলাম, সরি। এটাকে নিতে হবে ডার্ক গ্রে, ডার্ক থেকে লাইটে আসছে। আর এটাকে ওপরেরটাকে নিয়ে নেব, কারণ যখন আমি কপি পেস্ট করি সেটা ওপরেই আসে। এবার আমি এই দুটোকে ব্লেন্ড করব। অবজেক্ট ব্লেন্ড মেক করুন, অবজেক্ট ব্লেন্ড, আবার ব্লেন্ডিং অপশানে যান। এখান থেকে নিয়ে নিন স্পেসিফাইড স্টেপস, 5টা করে দিন। 5 আর 2 এ 7টা স্টেপ। এটা এক প্রকারের এক্সাম্পল। আর একটা এক্সাম্পল যেটা আমি আগের দিনও দেখিয়েছিলাম, মানে আমার ব্লেন্ড টুলের ক্লাসটা আমি দেখিয়েছিলাম, আজকে আরেকটু ভালো করে দেখাবো এবং একটু অন্যরকমভাবে দেখাবো। আমি প্রথমেই একটা এলিপস ড্র করব। সো প্রথমে তো এটার কালারটা পাল্টে নিন। আমার মতে একটু গ্রেডিয়েন্ট দিন, কারণ ব্যাপারটা আমি একটু কালারফুল করতে চাইছি। এটা এরকম রাখুন। এটার একটা কপি নিয়ে নিন, কপি নিয়ে জাস্ট আমি এর কালারটা পাল্টে দেবো শুধু, আর কিছু না, ঠিক আছে। এবার এই দুটোকে আমি ব্লেন্ড করব। অবজেক্ট মেনু ব্লেন্ড থেকে মেক, দেন আবার অবজেক্ট মেনু, ওখান থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশানস। আমি এর স্টেপস চেঞ্জ করব। স্টেপস আমার একটু বেশি চাই, একটু বেশি মানে অনেকটাই চাই।
ধরুন 500 স্টেপস। এবারে এটা তো গেল, এটা আমার নর্মাল ব্লেন্ড এফেক্ট যেটা আমরা সবাই জানি। আমি চাইছি আমার এই ব্লেন্ড এফেক্টটা একটা অন্য পাথের ওপর আসুক, সেটা যে কোনো রকম পাথ হতে পারে, বাট আমি একটা ওপেন পাথ চাইছি, তো সেই পাথটা আমি বানিয়ে নেব। ঠিক আছে, আমি কার্ভেচার টুল দিয়ে একটা পাথ ড্র করে নিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে ফিল কালারটা অফ করে শুধু স্ট্রোক রাখলাম। ঠিক আছে, একটু ডাব্লুর মতন দেখতে আমি একটা শেপ বানিয়েছি। সো এবারে দুটোকে আপনি একসাথে সিলেক্ট করুন, অবজেক্ট, আবার ব্লেন্ডে যান, ব্লেন্ড থেকে দেখুন রিপ্লেস স্পাইন আছে, মানে ও যে লাইনের ওপর অ্যাপ্লাই হয়েছে, মানে যে লাইনে ও আছে সেটার বদলে এবার আমার দেওয়া একটা কাস্টমাইজ একটা পাথ তার উপরে অ্যাপ্লাই হবে, সেটার জন্য হচ্ছে রিপ্লেস স্পাইন। অ্যাপ্লাই করলেন, দেখুন ওই এফেক্টটাই এখানে চলে আসে। ঠিক আছে, আবার এর মধ্যেও কিছু চেঞ্জেস আনা যায়। অবজেক্ট, ব্লেন্ড, দেখুন রিভার্স স্পাইন আছে, মানে এই এফেক্টটা জাস্ট উল্টে যাবে। কি ছিল আগে, এদিকে অরেঞ্জ ছিল, লেফটে অরেঞ্জটা ছিল, অরেঞ্জটা এখন রাইটে চলে এসছে, এটা হচ্ছে রিভার্স স্পাইন। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট দুটো এক্সাম্পল আপনাদের কেমন লাগলো। এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও, যেটার কথা আমি আপনাদের আগে বলেছিলাম। তবে আজকে আমি দুটো এক্সাম্পল দেখালাম। আমি মানে এবার থেকে খুব মানে ক্লাস যেরকম চলছে চলবে, যেটা বড় হওয়ার সেটা বড় হবে, যেটা ছোট ক্লাস যেটা ছোট হবে, কিন্তু এরকম এক্সাম্পলস আমি বেশি এলাবোরেট করব না, ছোট ছোটোর ওপর দেখাবো। আজ তাহলে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।